দুঃখ কষ্ট চিরতরে দূর করার জন্য নিজের জীবন আমি বাজি রেখেছি। কিন্তু শাইনপুকুর বস্তির সাংবাদিক নামদারি মহিলা সন্ত্রাসী রেশমা ষড়যন্ত্র করে আমার বিলাত ছোট ভাই হিম্মত এবং তার বন্ধুদেরকে গুন্ডা দিয়ে মেরে ফেলেছে এবং এই এলাকায় সন্ত্রাসকে পুরোপুরি প্রতিষ্ঠা করার জন্য আমার বিরুদ্ধে সে নির্বাচন করছে। আমি আশা করি আপনারা এলাকাবাসী ভোটের মাধ্যমে এর সমুচিত জবাব দেবেন। তুই আমার বাবার খুনি, তোর কারণে আজ আমি সন্ত্রাসী, তোর কারণে আজ আমি আমার মায়ের কোল থেকে বিচ্ছিন্ন, তোর কারণে আমি আমার আপন ভাই ইন্সপেক্টর কিরণকে ভাই বলে ডাকতে পারি না। আলী আমাকে জনসভা মেসাগার করে দিচ্ছে। এখন কোথায়? জ্বরে বাঁচছে। স্যার, আমি সমাজ সেবক বাকেরুল্লাহ, আপনাকে একটা ইনফরমেশন দিচ্ছি। হ্যালো স্যার, শাইনপুকুর মার্ডার কেসের আসামি আলী ইন্সপেক্টর কিরণের আপন বড় ভাই। হোয়াট? জি স্যার, এই জন্য আলীকে সে গ্রেফতার করছে না, উল্টা আমার উপর দোষ চাপাচ্ছে আমি নাকি ওর বাবাকে খুন করেছি। ঠিক আছে, আমি দেখছি। এবার শুরু হবে আমার ফাইনাল গেম, আসল রাজনীতি। স্টপ! এর আগেও তুমি মিথ্যে অভিযোগ এনে তাকে তুমি গ্রেফতার করেছিলে। আইনের হাত থেকে আলীকে কৌশলে বাঁচানোর জন্য এ তোমার সাজানো গল্প। কি বলছেন স্যার? অস্বীকার করতে পারো শাইনপুকুর মার্ডার কেসের দুর্ধর্ষ আসামি আলী তোমার আপন ভাই নয়? তোমাকে আমি সৎ বলেই জানতাম, কিন্তু অপরাধী নিজের ভাই বলে সততাকে বিসর্জন দিয়ে তুমি তোমার কর্তব্যে অবহেলা করেছ। আইনের পোশাক পরে তুমি যা খুশি তা করতে পারো না। বিশ্বাস করুন স্যার, বিশ্বাস আমি তখনই করব যখন তুমি আলীকে গ্রেফতার করতে সক্ষম হবে। তুমি কোনো চিন্তা করো না স্যার, আমরা সবাই তোমার পক্ষে আছি। আগামীকাল রেশমাপুর নির্বাচনী মিটিং এর পর তার সঙ্গে লইয়া তোমার শাস্তি মৌকুফের পিটিশন লইয়া থানায় যাবো।